পৃথিবীর মাটি, পানি আর বায়ুকে দূষিত করার ফল হাতে নাতে পাচ্ছে মানুষ। জলবায়ুর পরিবর্তন আর বৈশ্বিক উষ্ণতার কারণে অতীতের যে কোনো সময়ের তুলনায় পৃথিবীর মানুষকে সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে হচ্ছে। তীব্র তাপদাহ, খরা, দাবানলের সঙ্গে বেড়ে চলছে অতিবৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের মতো বদ্বীপ দেশগুলো। যারই চাক্ষুষ প্রমাণ আবারও দেখল গোটা বিশ্ব। প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব এখন বিশ্ব শিরোনাম। সময় যত গড়াচ্ছে ততই স্পষ্ট হচ্ছে রিমালের ধ্বংসলীলা। দমকা বাতাস আর ভারী বৃষ্টির পরিমাণ কমতে শুরু করলে দেশের উপকূলীয় এলাকায় রিমালের তাণ্ডব লীলার চিহ্নগুলো ফুটে উঠতে শুরু করবে। রোববার রাত ৮টার দিকে ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ার পর ব্যাপক তাণ্ডব চালাতে শুরু করে। রিমালের প্রভাব এখনো পুরোপুরি কেটে না গেলেও ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসেব সেরে ফেলেছে সরকার। বলছে, প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ১.৫ লাখের বেশি বাড়িঘর সম্পূর্ণ ও আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৭ লাখ মানুষ আর কেড়ে নিয়েছে ১০টি প্রাণ। ভেসে গেছে বহু বেড়িবাঁধ, মাছের ঘের প্লাবিত হয়েছে উপকূলের বিশাল নির্মাঞ্চল, ডুবেছে বাংলাদেশের ফুসফুস সুন্দরবনও। সোমবার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান খান জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে ১৯টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলাগুলো হলো খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলা, ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নড়াইল, যশোর, গোপালগঞ্জ ও শরীয়তপুর। এসব জেলায় ক্ষতিগ্রস্ত উপজেলার সংখ্যা ১০৭টি। রাস্তায় এসে আইয়ে দেখি পানির অবস্থা বেতাল। আমরা তরতরি রাস্তা ছিটে যে আমরা রাস্তা লইয়া দাফাদাফি করতে আছি, কারণ পাড়ার ঘর বাড়ি সব তলাই দিই। প্রত্যেক জমা আসলে বড় জমা পানি হইলে রাস্তা তলাই যায়। ঘূর্ণিঝড়ে ১০ জনের মৃত্যুর খবর পাওয়ার কথা জানিয়ে মহিবুর বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্যোগ কবলিত স্থানে মানুষের সাহায্যে ইতিমধ্যে কাজ শুরু করেছে সরকার। দুর্গতদের চিকিৎসা দিতে ১,৪৭১টি মেডিকেল টিম গঠন করে মাঠে নামানো হয়েছে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্তদের অনুকূলে ৬,৮৫,০০,০০০ টাকা দেওয়া হয়েছে। প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া সহ প্রচুর বৃষ্টি হয়েছে। ৫ থেকে ৬ ফুট জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে ডুবে গেছে উপকূলীয় জেলাগুলোর নিচু এলাকা। বাগেরহাটের শরণখোলায়, পূর্ব সুন্দরবনে সাগরের পানি ঢুকে ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। সাতক্ষীরার শ্যামনগরে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। পানি ঢুকেছে বাসাবাড়িতে, জোয়ারের পানির তোড়ে ভেঙে গেছে এলাকার বেড়িবাঁধ। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সারা দেশে ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে প্রায় ১,৩১,০০,০০০ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়ে। সংযোগ বিচ্ছিন্ন গ্রাহকদের সিংহভাগই পল্লী বিদ্যুৎ সমিতির। আর ঘূর্ণিঝড় প্রবণ এলাকার পোল নষ্ট হয়েছে প্রায় ৪০০টি, প্রায় ১,০০০টি ট্রান্সফরমারও নষ্ট হয়েছে। আর বিদ্যুতের স্প্যান ছিঁড়ে গেছে ৬২,৪৫৪টি এবং মিটার ভেঙেছে ৪৬,৩১৮টি। বাতাস কমলে শুরু হবে পুনর্নির্মাণের কাজ। এছাড়া পরোক্ষ ও প্রত্যক্ষভাবে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বহু রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানও। ব্যাহত হয়েছে মানুষের জীবিকা ও অর্থনৈতিক জীবন। সামনে আসছে কঠিন লড়াই, আবারও ঘুরে দাঁড়ানোর পালা। তবে প্রতিবারের ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য সব গল্প তৈরি করেছেন উপকূলের মানুষরা। সেসব গল্পের কথা শুনে আবারও নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখবে নতুন প্রজন্ম। জোহরা চৌধুরী সেতু, ৭১।